हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি এমন টোটকা যেটা মনোবিজ্ঞানের সাথে রিলেটেড। মনে রাখবেন, আমাদের তিনটি জ্ঞান ইন্দ্রিয়া মস্তিষ্ক যে আমাদেরকে সচেতন করে আছে। একটা হচ্ছে অর্ধচেতন মন, জেগেও আছি শুয়েও আছি। একটা হচ্ছে চেতন মন, যেটা এখন আমরা কথা বলছি। আরেকটি হচ্ছে অবচেতন মন, হঠাৎ নির্দেশ আসে, বডিতে এত সজাগ সে, চেতন মন থেকেও বেশি সজাগ অবচেতন মন। একটা পাথর আপনার দিকে আসছে, অবচেতন মন অটোমেটিকলি হাতটা ওদিকে নিয়ে যায়। চোখের কাছে কোনো একটা জিনিস আসছে, অটোমেটিকলি চোখ পড়ে যাবে, মাথা সরে যাবে। এটা অবচেতন মনের নির্দেশ। চেতন মন, আপনি বলছেন আমি শুনছি, আমি বলছি আপনি শুনছেন। মনে রাখবেন, এই তিনটি মনের নিজের ভাগ্যের উপরে, আপনার ভাগ্যের উপরে অনেক বড় অধিকার। ভাগ্য বানানো, ভাগ্য জোড়া লাগানো, আর ভাগ্য তৈরি করা, ভাগ্যকে নষ্ট করা, সব এই তিনটি মনের খেলা। চেতন মন, অবচেতন মন আর অর্ধচেতন মন। দর্শক জ্ঞান, বলা হচ্ছে রাত্রে 2:30টার সময় 2:30 পুরো ওয়ার্ল্ড, পুরো দুনিয়া, পুরো ইউনিভার্স সময়ের উপরে আধারিত। সময়, টাইমিং ডিভাইডেড, ডিস্ট্রিবিউট করা। কার কি টাইম, যক্ষণীদের কি টাইম, দেবতাদের কি টাইম, এবং চেতন মন, অবচেতন মন এবং যে বর্তমানে যে আছে এই সব মনগুলোর কোন সময়টা তাদের জন্য। দেখুন, ঈশ্বরের বন্টন দেখুন। এর আগে আমার এপিসোডে ছিল দেবতারা পাওয়ারফুল হয়ে পৃথিবীতে আসে 3টা থেকে 4টার মধ্যে রাত। যদি 3টা থেকে 4টার মধ্যে আপনার ঘুম ভেঙে যায়, আপনি যদি জেগে যান, তাহলে বিছানাতে উঠে আপনি প্রে করুন, আপনার মনোকামনা, আপনার ইচ্ছাগুলোকে জাহির করুন। ওই মুহূর্তে দেবতাদের আগমন হয় রাত 3টার সময়, 3টা থেকে 4টা। আপনাকে বলেছি যক্ষ আর যক্ষিণী, এদের টাইমিং হলো 11:11। বিভিন্ন ধর্মে যাদেরকে হুর বলা হয়, বিভিন্ন অন্য ধর্মে যাদেরকে এঞ্জেল বলা হয়, এবং আমাদের ধর্মে যাদেরকে যক্ষ আর যক্ষিণী বলা হয়, তাদের টাইম হচ্ছে 11:11। আজকে যে টোটকাটি আমি আপনাকে দিতে যাচ্ছি, এটা হচ্ছে নিজের মনের মনোবিজ্ঞানে। যদি কোনো মনোবিজ্ঞান শাস্ত্রের সাথে আপনার পরিচয় থাকে, উনাকে জিজ্ঞেস করবেন। ক্ষেত্র মস্তিষ্ক আমাদের ব্রেনের সব থেকে যেটা পাওয়ারফুল মস্তিষ্ক। অবচেতন মন সে জাগ্রত হয়ে যায় ঠিক 2:30টার সময়, পাওয়ারফুল হয়ে যায়। বলা হয় সাধকরা এই সময় মাটির থেকে উপরেও চলে আসে। বলা হয় নিজের দৃষ্টির দ্বারাই স্টিলকেও টেরা করে দেওয়া যায়। চায়নাতে এই ক্ষেত্র মস্তিষ্ক নিয়ে অনেক বড় বড় সাধক হয়ে গেছে। ওদের কুংফু, জুডো, কারাটে এই সব ক্ষেত্র মস্তিষ্কের অধীনে। এরা যে কাজগুলো করে
क्षेत्र मस्तिष्केर प्रभाव निये। हालांकि भारत थेके एटा चायनाते गेছে। এটা একটা মনোবিজ্ঞানিক পদ্ধতি, সায়েন্স, বিজ্ঞান। বলা হচ্ছে আড়াইটার সময় আপনার ক্ষেত্র মস্তিষ্ক পাওয়ারফুল হয়। দর্শকগণ, এই মুহূর্তে যদি আড়াইটার সময় আপনি জেগে থাকেন অথবা আপনার ঘুম ভেঙে যায়, তাহলে উঠবেন, উঠে পাহাড়টি ধুয়ে নেবেন। মনে রাখবেন, সব পায়ে পায়ে জল দেবেন। পায়ে জল দিলে আপনার বডির যে রক্তচাপটা আছে সেটা ব্যালেন্স হয়। বলা হয় যদি আপনার কাছে প্রেশার হয়, ব্লাড প্রেশার হয়, পাটা একটু বারবার ধুবেন, প্রেশার কমে যাবে। তাই ক্ষেত্র মস্তিষ্কের জাগ্রত টাইম হচ্ছে আড়াইটা। ওই মুহূর্তে যদি আপনি আপনার পা হাত ধুয়ে আপনার যে এই যে জাগ্রত অবস্থায় এসে যে কল্পনাটি আপনি করছেন সেটা সাকার হবে। সেটা হওয়ার জন্য অদৃশ্য সমস্ত ইউনিভার্সের সমস্ত শক্তি আপনার পিছনে পড়ে যাবে এবং আপনাকে সেটা সাকার করে আপনাকে ৩-৪ দিনের মধ্যে আপনাকে প্রভাব দিয়ে দেবে, ফল পাবেন ৩ থেকে ৪ দিনের মধ্যে। জাগ্রত করুন রাত ২:৩০টার সময় ক্ষেত্র মস্তিষ্ককে। এটা একটা মনোবৈজ্ঞানিক টোটকা। দর্শকগণ, মনে রাখবেন, লিগ সে হটকর এই টোটকাগুলোকে করুন, আপনি চমৎকার পাবেন নিজের জীবনে। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।